বিয়ার পর থেকে আমি দেখতেছি রিয়া আর আমার 19-20 কিছু হইলে মানিক যা তা যখন যা খুশি মন চায় কয়। আমি ওরা কিছু কই না, কারণ আমার ছোট ভাই। আজকাও আমার বউ শাশুড়িকে হাত তুলছে। ওরা এত বড় সাহস কিভাবে হইলো? হ্যাঁ, আমার শাশুড়ি কখন আমগো বাড়িতে আইছে? তারা আমগো পরিবারে কখনোই সম্মান করে না, মানবো না। উনি আইছে আমার মিষ্টি খাওয়ানোর লেগে, কারণ আমার চাকরি হয়েছে এর লেগা। ভাইজান, তুমি তো খুব ভালো করে জানো উনাগো বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতা আমাদের নাই। আর মানিক ওর এত বড় সাহস, ও হ্যাঁ গায়ে তুলছে। আমি কিন্তু অহনো বাইসা আছি। মানিক হইতাছে আমার সন্তান। আমি বাইসা থাকা অবস্থায় মানিকের গায়ে কেউ হাত দিলে আমি তার হাত ভাঙিয়া দেব। একটা কথার জবাব দে সালাম, আমাকে বাবা মা যখন মইরা যায় তখন তোরা ছোট ছোট, তবু খাওয়াই দাওয়াই পড়ায় মানুষ করছিল কেডা? আমি তোকে মানুষ করছিলাম। কোনোদিন নিজের দিকে ছায়া দেখি নাই, কোনোদিন এই মহিলাটার দিকেও তাকায় দেখি নাই। তাকাইছিলাম তোগো দিক, বিয়া করছিলাম ঠিকই, বিয়া করছিলাম তোকে সেবা যত্ন করণের লাইগা। এই মহিলা কোনোদিন একটা নিজের সন্তান নেওয়ার কথা বলে নাই। আমি যখন তার সন্তান নেওয়ার কথা বলছি তখন সে কি কইছে শুনবি? শুনতে চাস? তখন এই মহিলা বলছে আমার তো সন্তান আছে, ওইছে মানিক সালাম, ওরাই তো আমার সন্তান। তোকে এই ভাবি মায়ের মতো আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে তোকে মানুষ করে তুলছে। তুই কি করছস? তুই চাকরি পাওয়ার পরে আমার কথা বাদই দিলাম, তোর এই মায়ের মতো ভাবিটারও জানাস নাই। আরে জানাইছস তোর শাশুড়িরে জানাইছস তুই চাকরি পাইছস। এই শাশুড়ি তোর বিয়ের পরে কিন্তু তোরে জেলে ঢুকাইতে চাইছিল। একবার তোর ইন্টারভিউ দেওয়ার জন্য 100টা টাকা দরকার ছিল, কেউ তোরে 1টা টাকা দেয়নি। এমনকি তোর বউ তোরে 10টা টাকা দেয় নাই। কেডাই দিছিল তোরে টাকা? কেডাই দিছিল টাকা জানোস? টাকাই দিছিল মানিক পরীক্ষার ফাঁকে ফাঁকে অটো চালাইয়া অল্প অল্প করে জমায় রাখা সেই টাকাগুলো তোরে দিত। তোর বউ সকালে ভাত খাইতে পারে না, পরোটা রুটি কিনে আইনা দিছে কেডা? এই মানিক। আর তুই ওরে মারতে চাস? মার ওরে মার।